আজকের ডেটে আপনাদের পার্শ্ববর্তী জেলা মালদা জেলার আদিনা মসজিদে বলছে শিবের লিঙ্গ খুঁজে পাওয়া গেছে, অনেক মূর্তি টুর্তি খুঁজে পাওয়া গেছে। আমি নিজেকে আপনি যেখানে সেখানে প্রণাম করছেন, এটা করছেন, এগুলো করা যাবে না এখানে। আমাদের মূর্তি দেখবো, প্রণাম করবো না, এখানে করা যাবে না, এখানে করা যাবে না, না। মন্দিরে দেখুন আপনি আদিনার মসজিদে পাওয়া গেল। মালদায় গনি খানের আমলে অনেক পুরাতন ঘর বাড়ি বিল্ডিং রয়েছে, ওখানে এক জায়গায় তো মূর্তি খুঁজে পাওয়া যায় না। আর কোন আদিম যুগের তৈরি করা, তার ভিতরে কি পাওয়া গেছে? বলছে ওখানে পুজো দিতে হবে, ওখানে প্রণাম করতে হবে, নানান কিছু বলছে। আমি বলেই দেখুন আপনাকে বলি, 1992 সালে 6 ডিসেম্বর সারা ভারতবর্ষের একটা ঐতিহ্যবাহী মসজিদ, তার নাম বাবরি মসজিদ, সেটাকে কৌশল করে রামের জন্ম হয়েছে বলে মসজিদটাকে ভেঙে তছনছ করে দিয়েছে। তারপর বাবরি মসজিদ ভেঙে দিয়ে হলো না। আপনারা হয়তো জানেন 1992 সালে 6 ডিসেম্বরে অজস্র মুসলমান ওইখানে মারা গেছে, তাদেরকে কচুকাটা করে দেওয়া হয়েছে। আপনারা জানেন আজকের ডেটে আপনাদের পার্শ্ববর্তী জেলা মালদা জেলার আদিনা মসজিদে বলছে শিবের লিঙ্গ খুঁজে পাওয়া গেছে, অনেক মূর্তি টুর্তি খুঁজে পাওয়া গেছে। আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে তাহলে তোমার রাম আর পৃথিবীর অন্য কোনো জায়গা পেল না, মসজিদ তাহলে খুব উত্তম জায়গা, ওখানে গিয়েছিল। আর তোমাদের অন্য জায়গায় কোথাও হয় না, এখন ওই আর দুনিয়ার কোনো জায়গাতে খুঁজে পাওয়া গেল না, আদিনার মসজিদে পাওয়া গেল। মালদায় গনি খানের আমলে অনেক পুরাতন ঘর বাড়ি বিল্ডিং রয়েছে, ওখানে এক জায়গায় তো মূর্তি খুঁজে পাওয়া যায় না। আর কোন আদিম যুগের তৈরি করা, তার ভিতরে কি পাওয়া গেছে? বলছে ওখানে পুজো দিতে হবে, ওখানে প্রণাম করতে হবে, নানান কিছু বলছে। আমি বলছি শুনুন, আসলে কিছু খুঁজে পাওয়া যাক আর না যাক এটা বড় কথা নয়। এতদিন পর্যন্ত গুজরাটে দাঙ্গা করে ওর সুখ মিটল না, বাবরি মসজিদ তছনছ করে দিয়ে আরাম পেল না। কি বললাম বুঝলেন? উত্তরপ্রদেশের মুসলমানগুলোকে মেরে আরাম হলো না, আসামের মুসলমানগুলোকে মেরে আরাম পেল না, ত্রিপুরাতে মসজিদে আগুন লাগিয়ে দিয়ে আরাম পেল না। এখন পশ্চিম বাংলা, আপনার ঝাড়খণ্ড আর বাংলা তো পাশাপাশি জায়গা, এখন পশ্চিম বাংলা তো আগুন লাগাবার জন্য দিল্লি থেকে আসেছে এখানে। এটা রাজনৈতিক কৌশল, কিছুই নয়, সব রাজনৈতিক কৌশল। আর এদের ফাঁদে পা দেবেন না। হিন্দু মুসলিমের একটা পশ্চিম বাংলাতে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে, ওসব কিছুই নয়। সরকারের কাজ গরিব মানুষের পাশে দাঁড়ানো। তোমাকে মসজিদ ভেঙে মন্দির করতে হবে, মন্দির ভেঙে মসজিদ করতে হবে, তোমার এটা ডিউটি নাকি? মসজিদ মাদ্রাসা জনগণের টাকাতে হবে, এ দায়িত্ব তোমাকে কে দিল? আশ্চর্য ব্যাপার। একটা একটা করে আজকে আদিনা মসজিদ এরকম ভাবে দেখবেন কোনো একদিন চলে যাবে, এরপরে ধরবে তাজমহল, বলবো ওটাও আমাদের ছিল, ওটাও আস্তে আস্তে নিয়ে নেওয়ার ধান্দা করবে। তারপরে দেখবেন দিল্লি মসজিদে গিয়ে বলবে কোন একদিন ওখানে মূর্তি পাওয়া গেছে। একটা 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 করে সব চলে যেতে যাচ্ছে। তার এক দুটি মাত্র কারণ, তারাও আজকে বুঝতে পেরেছে এই মুসলমান আর সে মুসলমান নেই। কি বললাম বুঝলেন? এ মুসলমান আর সে মুসলমান নেই। আবু বকরের মতো মুসলমান এরা নয়, ওমরের মতো মুসলমান এরা নয়, এরা হচ্ছে সেই মুসলমান দুটো টাকা কামাবার জন্য মাজারে গিয়ে আল্লাহকে বাদ দিয়ে সেজদা করে। এদের উপরে বিপদ এমনিতেই আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, কি বলছেন? যে ওয়ালা তাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আর কোরআন মুমিনদের জন্য উপদেশ। মুমিনদের জন্য কি? কোরআন মুমিনদের জন্য উপদেশের বাণী, মানে মুমিনের থেকে শিক্ষা গ্রহণ করবে, তাই তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এই আয়াতটা নিয়ে 1 ঘন্টা আলোচনা করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। 12টা বাজে, 12:30 পৌনে 1টা ছেড়ে দেবে। এই আয়াতটা নিয়ে একটু আলোচনা করা যাক। এক,
আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে সেটা। এদিকে বেরোন। তাহলে আমাদের অনুসরণ করতে হবে কোনটা? আল্লাহর ভাষা এটা। কোনটা? পবিত্র আল কোরআন। আল্লাহ বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। তার মানে কোরআন আর হাদিস ছাড়া দ্বিতীয় আর কোনো পক্ষ আছে? আছে না। আমি বারবার বলছি শবে বরাত বেদাত। শবে বরাত বেদাত মানে পচা বেদাত। ও ধারে পাশে গেলে গোটা শরীর গন্ধ হয়ে যাবে। পচা বেদাত, হাদিসও নাই, কোরআনে নাই, কোথাও নাই। অথচ চারতলা টুপিওয়ালা হুজুর বলছে যে আমার আবু হানিফা বলেছে, বলছে আমাদের আলা হজরত বলেছে। তোমার আলা হজরতের 10 পয়সা দাম নাই। কে আলা হজরত? বলছি ইমাম আবু হানিফা বলেছে। কারণ ইমাম আবু হানিফার বলাতে ইসলাম চলবে কেন? আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আমার পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে আপনার উপরে, আপনি সেটার আনুগত্য করে চলুন। এটা আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তিআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এর মানে মতলব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি, সাহাবীগণ কিছু বলেননি, তাবেঈগণ কিছু বলেননি, ইমামগণ কিছু বলেননি। আমিও মুমতাজুল ইসলাম 2 পাতা পড়া মৌলভী সাহেব, আমি ওই ব্যাপারে কিছু বলছি না। আর সাহাবীরা কখনো আল্লাহর নবীকে প্রশ্নও করেননি যে আল্লাহ রাসূল আপনি এর মানেগুলো একটু বলুন। একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন, ইসলামিক ব্যাপারে অতিরিক্ত প্রশ্ন করলে ঈমান কমজোরি হয়ে যায়। আর মানুষ প্রশ্ন করতে 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 এমন এক পর্যায়ে পৌঁছে যায় যে তার ঈমান চলেও যেতে পারে। আমরা তো প্রশ্ন করার মাস্টার। ওই নদিয়া জেলাতে একটা বক্তব্য রাখছি এক জায়গায়, তা একজনা লিখে আমাকে বলছে, হুজুর আপনার কাছে বিনীত অনুরোধ, আমার এই ছোট্ট প্রশ্নটির উত্তর দেন। বললাম কি বলুন? তারপরে লিখছে যে আপনাদের মতো আলেম ওলামারা বলে যে 2 কাঁধে 2জন ফেরেশতা থাকে, তারা সারাদিনের যা কিছু কৃতকর্ম সবকিছু লেখে। তা আমার জানতে ইচ্ছা করছে যে যে লেখে বলছেন ফেরেশতারা, তাদের খাতাগুলো কোথায় থাকে? আমি যে তোর বাপের মাথায় থাকে। হারাম করে এটা জেনে তোর লাভ কি? তোর এটা জেনে লাভ কি? উটের গোস্ত খেলে অজু ভঙ্গ হয়ে যায়, জানেন এটা? উটের গোস্ত খেলে অজু ভেঙে যায়। আল্লাহ রসুল বলেছেন ভেঙে যায়, এটা চূড়ান্ত। কেন ভেঙে যায় এটা আপনাকে আবার জিজ্ঞেস করতে হচ্ছে কেন? এরই নাম তো ঈমান, যে আল্লাহ রসুল বলেছেন আপনি অন্ধের মতো মেনে নেবেন। কেন ভেঙে যাবে, কেন হবে? ছেলেদের পক্ষ থেকে 2টো আকিকা কেন, মেয়েদের পক্ষ থেকে 1টা কেন? এত কেন কিসের? হাদিসে এসেছে, সহিহ হাদিস যদি আপনার কাছে থাকে গ্রহণ করে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, খুব মনোযোগ দিয়ে শুনুন। তা আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, এই তোমরা কি হযরত আবু বকরের ঈমান দেখবে? আবু বকরের ঈমান? তখন সাহাবীগণ বলছেন, আবু বকরের ঈমান কেমন ওটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আমরা কি করে জানবো আবু বকরের ঈমান কেমন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দেখো একটা চতুষ্পদ প্রাণী, একটা গরু বা গাধা, তার পিঠের উপরে তার মালিক বসে আছে, আর গরু বা গাধার সাথে তার মালিক কথা বলতে বলতে যাচ্ছে। আচ্ছা বলুন, এখন আমি যদি বলি যে আমার বাড়িতে একটা গরু আছে, গরুটা আমার সাথে কথা বলে, কেউ বিশ্বাস করবেন? বলুন হ্যাঁ কি না? কেউ করবে না। তা সাহাবীরা তখন বলছেন, আল্লাহ রাসূল এটা আবার কেমন কথা? গরুর মালিক তার পিঠের উপরে চেপে আছে আর মালিক তার সাথে কথা বলছে, এটা কি সম্ভব? আল্লাহ রাসূল বলছেন, শোনো, এই কথাটাই যদি আমি আবু বক্করকে বলতাম, তা আবু বক্কর 1 চান্সে বলে দিত আল্লাহ রাসূল আপনি যখন বলেছেন 100% সত্য। এর নাম হচ্ছে ঈমান। কি বললাম বুঝলেন?
তা এই ব্যাপারটা আমার আলোচনা করার বিষয় নয়, এটা বাদ দিয়ে দিলাম। আলিফ লাম মিম সাদ। তারপর আল্লাহ তাআলা বলছেন কিতাবুন উনজিলা ইলাইকা, এটা একটি কিতাব যেটা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। কিতাব বলতে কি? আল কোরআন। কিতাব বলতে আল কোরআন। আল কোরআন অবতীর্ণ হয়েছে কোন নবীর উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আর একটা কথা এখানে বলে রাখছি, সেটা হচ্ছে এই, কোরআনের আগেও আরো 3টা আসমানি কিতাব ছিল, তাওরাত, জাবুর আর ইনজিল, তাই না? ওই 3টি কিতাব শুধুমাত্র ক্ষণস্থায়ী কিছু টাইমের জন্য এসেছিল। 1, 2, ওই কিতাবগুলি একটা একটা গোত্র বিশেষ এবং একটা একটা জাতি বিশেষ সেই গ্রন্থগুলিকে আনা হয়েছিল পৃথিবীতে। এই গ্রন্থের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেননি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআন অবতীর্ণ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আর এই কোরআনের ভিতরে যত বিধি বিধান আছে, কিয়ামত পর্যন্ত বিধি বিধান আর কাটা যাবে না। যাকাত, আমার দিকে ফিরুন, 100 টাকায় কত টাকা যাকাত লাগে? যাকাত দিয়ে অভ্যাস নেই তো কি করে বুঝবে? 2.5 টাকা, তাই না? তাহলে আজ থেকে 1500 বছর আগে এই বিধান এসেছে যাকাত 1000-এ 25 টাকা, তাই না? আজ 2024 সাল, ভালো করে বুঝবেন, 1500 বছরে ছিল 1000 টাকায় 25 টাকা। আজ 2024 সালের আজকে তারিখ পর্যন্ত ওটা বেড়ে কি 30 টাকা হয়েছে না কমে 24 টাকা হয়েছে? আছে কোনটা? 25 টাকাই, বাড়বেও না কমবেও না। এটা কোরআনের বিধান, তাই না? আর কোরআনের আইন এবং বিধান পৃথিবীর সব থেকে কি শ্রেষ্ঠ। আজকে অবাক হয়ে গেলাম, সোশ্যাল মিডিয়াতে আপনারা একটা জিনিস দেখতে পেয়েছেন কি জানি না, সংশোধনাগার অর্থাৎ জেলখানা, যেটা আমাদের ঝাড়খণ্ডের নয়, পশ্চিম বাংলার কথা বলছি। জেলখানা দুটো ভাগে বিভক্ত সংশোধনাগার, একটা নারীদের জন্য আর একটা পুরুষদের জন্য। মানুষ জেলে যায় কেন? সংশোধনাগারে মানুষকে রাখা হয় কেন? সংশোধনাগারে রাখা হয় মানুষ অপরাধ করলে সেই অপরাধীকে পরিবর্তন করার জন্য সংশোধনাগারে রাখা হয়, তাই না? আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম নিউজ 18 বাংলা, কি বললাম বুঝলেন? বাংলার একটা চ্যানেল আছে নিউজ 18 বাংলা। এই চ্যানেলের আমি দেখছিলাম বলা হচ্ছে যে পশ্চিম বাংলার মহিলা সংশোধনাগারে যতজন মহিলা আছে, বর্তমান রিপোর্ট অনুযায়ী তাদের একজনেরও স্বামী নেই। স্বামী ছাড়া জেলখানার ভিতরে অপরাধের কারণে তারা আটক হয়ে আছে। এর ভিতরে 196 জন নারীর পেটে বাচ্চা, প্রেগনেন্ট। এটা হয় কি করে? আপনি বুঝতে পারছেন? ধর্ষণ করলে তো মানুষকে জেলে ভরা হয়, হ্যাঁ? চুরি করলে তো মানুষকে জেলে ভরা হয়, বলা হয় না? বলা হয়। তাহলে এইবার কাকে জেলে ভরবে? জেলের ভিতরেও তো নারীকে ধর্ষণ করে পেটে বাচ্চা এনে দিয়েছে। 1-2 জনকে নয়, 196 জন নারীর এই অবস্থা। আজকের কারেন্ট খবর। এখন এই নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় যে কারাগার সংশোধনাগারের যিনি সুপার রয়েছেন বা যিনি দায়িত্বে রয়েছেন, এ কাজ নিশ্চয়ই তার আর নয়, সে জানে এই কাজগুলো কে করেছে। তার মানে বোঝা যায় কারাগারে জেলখানাতে যতজন বন্দী রয়েছে আর এদের তত্ত্বাবধানে সরকারি যত লোক বা কর্মচারী রাখা হয়েছে, এরা ছাড়া তো জেলখানা থেকেও নারীদের সঙ্গে মিলন করতে, ধর্ষণ করতে যাবে না, যাবে? যাবে না। তার মানে মানুষকে যেখানে সংশোধন করা হচ্ছে তার ভিতরে পর্যন্ত অপরাধ। একটা মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে, দুনিয়ার আইন বলছি, 5 বছর পর রায় বার হচ্ছে কোর্ট থেকে যে এই লোকটা নির্দোষ। তো এই যে 5 বছর সে তার বউ থেকে দূরে থাকলো, 5 বছর তার পরিবার থেকে দূরে থাকলো,
5 বছর তার সংসার থেকে দূরে থাকলো, 5 বছরের তার যৌবনের হিসাব, 5 বছরের তার ইনকামের হিসাব তোমার কোন বাপ দিবে? 5 বছর পরে বলছে লোকটা নির্দোষী, কোনো দোষ নেই। এরকম আসামি আছে না? আছে। এই একটাই তার কারণ, এটা দুনিয়াবি নিয়ম নীতি তাই। কিন্তু পবিত্র আল কোরআনের নীতি কি? একদম অপরাধী সাথে সাথে বিচার, 1 মিনিটের জন্য অপেক্ষা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আর কোরআন এটা আপনাকে দিয়েছে এই কারণে যে এর মাধ্যমে মানুষকে আপনি ভয় দেখাবেন, আল্লাহর দিকে আনবেন, ভয় দেখিয়ে জাহান্নামের। আর এইটা পৌঁছাতে গিয়ে আপনার মনে যেন কোন রকমের সংকীর্ণতা, কোন রকমের ভয় ভীতি, কোন জিনিস যেন না থাকে, তাই না? এইবার আপনাদেরকে একটা কথা বলছি, আল্লাহ নবীকে বলছেন আপনি মানুষের কাছে কোরআন বর্ণনা করুন, কোরআনের দাওয়াত দিন। আর কোরআনের দাওয়াত দিতে গেলে যদি কোনো সমস্যা হয়, আপনি মনের ভিতরে কোনো ভয় ডর কিছু রাখবেন না। এবার আপনাকে একটা চমৎকার কথা বলি। আচ্ছা বলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল কোথায়? মদিনাতে। কেন? একটা শুধু কথা বলতেন, কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা বলার কারণে, তাই না? আর এখনকার মানুষও তো লা ইলাহা বলে না? সব মৌলভী সাহেবরা বলছে, আরে মৌলভী সাহেব তো দূরের কথা, ভিখারি ভিক করতেছে পর্যন্ত বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষা দাও। সে একই লা ইলাহা ইল্লাল্লাহ, একই না? ওইখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলেন, এই জন্য ওনাকে মেরে, কখনো নামাজরত অবস্থায় উটের ভুঁড়ি চাপিয়ে দিয়ে, কখনো মেরে দাঁত ভেঙে দেওয়া হয়েছে, কখনো অনেক রকমের পাশবিক অত্যাচার চালানো হয়েছে না? সেই লা ইলাহা ইল্লাল্লাহ তো আজও মৌলভী সাহেবরা বলে না? বলে। তা কই মৌলভী সাহেবদের কেউ মারে না কেন? আল্লাহু আকবার। আসলে এর বাস্তবতাটা যে কি এটা আমরা বুঝতে পারিনি, আর হুজুর নিজেও বোঝে না। যে হুজুর বক্তব্য রাখে ও তো বাপদাদার কাহিনী, আব্দুল কাদের জেলানি, হাসান বাসারি, আর বড় পীর সাহেব, মেজ পীর সাহেব, আর ন হুজুর, বড় হুজুর, দাদা হুজুর, অমুক হুজুর, কেবলা হুজুর, ও সারা জীবন হুজুর করে জীবনটা গেল। হাদিস কোরআন কিছু বুঝে না, পড়েও না। কি বলছি বুঝতে পারছেন? ও বুঝবে কি করে লা ইলাহা ইল্লাল্লাহ? লা মানে নেই, লা মানে কি? নেই। লা মানে নেই। ইলাহা কোন প্রভু, আল্লাহ প্রথমে বলছেন কোন প্রভু নেই, ইল্লাল্লাহ আছে একমাত্র কে? আল্লাহ, তাই না? এইটা আমরা আজও পর্যন্ত বুঝিনি। আর একটা কথা বলে দিই, লা ইলাহা ইল্লাল্লাহ বাংলা মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। না, হয়নি। আর কেউ? ওরই যখন হয়নি বলছে, তার লোক আর মুখ খোলে? ওকে দেখে তো মৌলভী সাহেব লাগছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কে বলেছে আল্লাহ ছাড়া মাবুদ নেই? অনেক মাবুদ আছে, পাথরের তৈরি করা, অমুক জায়গা তমুক জায়গা সব আছে না, মাবুদ আছে। এখানে মানে করতে হবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। মাথা থাকবে, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্যক নেই। আল্লাহ ছাড়া উপাস্যক অনেক আছে, মানুষের তৈরি করা যদিও সেগুলো, কিন্তু আল্লাহ ছাড়া সত্য কোনো উপাসক নেই। এই কথাটাই যখন মক্কায় বলেছিলেন না, তখন আবু বকরকে নিয়ে রাতের অন্ধকারে পালাতে হয়েছিল। কি বললাম বুঝলেন? আর আজকে আমরা এত বড় পাঞ্জাবি আর মাথায় 4 তলা টুপি, কি বললাম বুঝলেন? 4 তলা টুপি পরে আর পা পর্যন্ত পাঞ্জাবি পরে বলছে আমাদের দরবারে এসো, আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, হুজুরের মাধ্যমে পেতে হয়। তোমার হুজুরের পাছার চামড়া তুলে দেবো, আরাম খোর কোথাকারে। আল্লাহ বলছে কেউ নেই, আর এই বিয়া তো বলছে আমার কবরে বাপ শুয়ে আছে, আমার দাদু শুয়ে আছে, এখানে এসে চাদর চড়াওয়ারের মাধ্যমে আল্লাহকে ডাকো।
আজকে এমনি মুসলমানদের এই অবস্থা, এই হারামখোরদের জন্য সব এই অবস্থা। একটা একটা করে সব মুসলিমদের জিনিসগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন না? সারা ভারতবর্ষের সমস্ত কিছু আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। তার একটা মাত্র কারণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। অতদিন পর্যন্ত তোমরা নিরাপদে থাকবে, অতদিন পর্যন্ত তোমরা তোমাদের মাথা উঁচু করে পৃথিবীতে বাঁচতে পারবে, যতদিন পর্যন্ত দুটো জিনিসকে মেনে চলবে। এক, আল্লাহর কালাম কোরআন। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই দুটো জিনিস বাদ দিয়ে যখন তোমরা পীর পূজা, হুজুর পূজা, অমুক পূজা, তমুক পূজা, মাজার পূজা, গাছতলা, আমতলা যেতে শুরু করবে, সারা পৃথিবীতে যত বিপদ তোমাদের উপরে চেপে যাবে। এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রমাণ এই দেখুন, আপনাকে বলি, 1992 সালে 6 ডিসেম্বর সারা ভারতবর্ষের একটা ঐতিহ্যবাহী মসজিদ, তার নাম বাবরি মসজিদ, সেটাকে কৌশল করে রামের জন্ম হয়েছে বলে মসজিদটাকে ভেঙে তছনছ করে দিয়েছে। তারপর বাবরি মসজিদ ভেঙে দিয়ে হলো না। আপনারা হয়তো জানেন 1992 সালে 6 ডিসেম্বরে অজস্র মুসলমান ওইখানে মারা গেছে, তাদেরকে কচুকাটা করে দেওয়া হয়েছে। আপনারা জানেন আজকের ডেটে আপনাদের পার্শ্ববর্তী জেলা মালদা জেলার আদিনা মসজিদে বলছে শিবের লিঙ্গ খুঁজে পাওয়া গেছে, অনেক মূর্তি টুর্তি খুঁজে পাওয়া গেছে। আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে তাহলে তোমার রাম আর পৃথিবীর অন্য কোনো জায়গা পেল না, মসজিদ তাহলে খুব উত্তম জায়গা, ওখানে গিয়েছিল। আর তোমাদের অন্য জায়গায় কোথাও হয় না। এখন ওই আর দুনিয়ার কোনো জায়গাতে খুঁজে পাওয়া গেল না, আদিনার মসজিদে পাওয়া গেল। মালদায় গনি খানের আমলে অনেক পুরাতন ঘর বাড়ি বিল্ডিং রয়েছে, ওখানে এক জায়গায় তো মূর্তি খুঁজে পাওয়া যায় না। আর কোন আদিম যুগের তৈরি করা, তার ভিতরে কি পাওয়া গেছে? বলছে ওখানে পুজো দিতে হবে, ওখানে প্রণাম করতে হবে, নানান কিছু বলছে। আমি বলছি শুনুন, আসলে কিছু খুঁজে পাওয়া যাক আর না যাক এটা বড় কথা নয়। এতদিন পর্যন্ত গুজরাটে দাঙ্গা করে ওর সুখ মিটল না, বাবরি মসজিদ তছনছ করে দিয়ে আরাম পেল না। কি বললাম বুঝলেন? উত্তরপ্রদেশের মুসলমানগুলোকে মেরে আরাম হলো না, আসামের মুসলমানগুলোকে মেরে আরাম পেল না, ত্রিপুরাতে মসজিদে আগুন লাগিয়ে দিয়ে আরাম পেল না। এখন পশ্চিম বাংলা, আপনার ঝাড়খণ্ড আর বাংলা তো পাশাপাশি জায়গা, এখন পশ্চিম বাংলা তো আগুন লাগাবার জন্য দিল্লি থেকে আসেছে এখানে। এটা রাজনৈতিক কৌশল, কিছুই নয়, সব রাজনৈতিক কৌশল। আর এদের ফাঁদে পা দেবেন না। হিন্দু মুসলিমের একটা পশ্চিম বাংলাতে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে, ওসব কিছুই নয়। সরকারের কাজ গরিব মানুষের পাশে দাঁড়ানো। তোমাকে মসজিদ ভেঙে মন্দির করতে হবে, মন্দির ভেঙে মসজিদ করতে হবে, তোমার এটা ডিউটি নাকি? মসজিদ মাদ্রাসা জনগণের টাকাতে হবে, এ দায়িত্ব তোমাকে কে দিল? আশ্চর্য ব্যাপার। একটা একটা করে আজকে আদিনা মসজিদ এরকম ভাবে দেখবেন কোনো একদিন চলে যাবে, এরপরে ধরবে তাজমহল, বলবো ওটাও আমাদের ছিল, ওটাও আস্তে আস্তে নিয়ে নেওয়ার ধান্দা করবে। তারপরে দেখবেন দিল্লি মসজিদে গিয়ে বলবে কোন একদিন ওখানে মূর্তি পাওয়া গেছে। একটা করে সব চলে যেতে যাচ্ছে। তার এক দুটি মাত্র কারণ, তারাও আজকে বুঝতে পেরেছে এই মুসলমান আর সে মুসলমান নেই। কি বললাম বুঝলেন? এ মুসলমান আর সে মুসলমান নেই। আবু বকরের মতো মুসলমান এরা নয়, ওমরের মতো মুসলমান এরা নয়। এরা হচ্ছে সেই মুসলমান দুটো টাকা কামাবার জন্য মাজারে গিয়ে আল্লাহকে বাদ দিয়ে সেজদা করে। এদের উপরে বিপদ এমনিতেই আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, কি বলছেন? যে ওয়ালা তাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আর কোরআন মুমিনদের জন্য উপদেশ। মুমিনদের জন্য কি? কোরআন মুমিনদের জন্য উপদেশের বাণী, মানে মুমিনের থেকে শিক্ষা গ্রহণ করবে, তাই তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম
ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এই আয়াতটা নিয়ে 1 ঘন্টা আলোচনা করে শেষ করে দেব ইনশাআল্লাহ। 12টা বাজে, 12:30 পৌনে 1টা ছেড়ে দেবে। এই আয়াতটা নিয়ে একটু আলোচনা করা যাক। এক, আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে সেটা। এদিকে ফিরুন। তাহলে আমাদের অনুসরণ করতে হবে কোনটা? আল্লাহর ভাষা। এটা কোনটা? পবিত্র আল কোরআন। আল্লাহ বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। তার মানে কোরআন আর হাদিস ছাড়া দ্বিতীয় আর কোন পক্ষ আছে? আছে না। আমি বারবার বলছি শবে বরাত বেদাত। শবে বরাত বেদাত মানে পচা বেদাত। ও ধারে পাশে গেলে গোটা শরীর গন্ধ হয়ে যাবে। পচা বেদাত, হাদিসও নাই, কোরআনে নাই, কোথাও নাই। অথচ 4 তলা টুপিওয়ালা হুজুর বলছে যে আমার আবু হানিফা বলেছে, বলছে আমাদের আলা হযরত বলেছে। তোমার আলা হযরতের 10 পয়সা দাম নাই। কে আলা হযরত? বলছি ইমাম আবু হানিফা বলেছে। কারণ ইমাম আবু হানিফার বলাতে ইসলাম চলবে কেন? আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আমার পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে আপনার উপরে, আপনি সেটার আনুগত্য করে চলুন। একজন মুসলিমকে আনুগত্য করা লাগবে 2টো জিনিস। কটা জিনিস? কোরআন আর হাদিস, তাই না? কোরআন আর হাদিস বাদ দিয়ে আবার মাঝখানে জুড়ে দিয়েছে, বলছে ইজমা আর কিয়াস। বলে না, বলছে ইজমা আর কিয়াস। ইজমা মানে ঐক্যমত। 5 ওয়াক্ত নামাজ সুন্নত, ফরজ না নফল? কি ফরজ? এটা হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, পাঁচতবরি, ঘুটিয়াবি, আজমিরি, কাশ্মীরি, ফারাইজি সবার একমত। 5 ওয়াক্ত নামাজ ফরজ, তাই না? রোজা ফরজ, এতে সবার ঐক্যমত, ইজমা আছে। ইজমার বিপরীত শব্দ হচ্ছে কি? ইখতিলাফ, মতনৈক্য। আর একটা শব্দ আছে কিয়াস। কিয়াস মানে ইসলামে কিছু বিধান আছে যেগুলো ডাইরেক্ট কিছু বোঝা যায় না, আগের বিধানকে টেনে এনে এই বিধানের উপরে ফতোয়া জারি করা, এর নাম কি? কিয়াস। যেমন আমি যদি এখন অসুস্থ হয়ে যাই, আমার টাকা অনেক, আমি নাজমি আলমকে হজে পাঠাবো, আমার হজটা ও করতে যাবে। আচ্ছা বলুন তো, নাজমি আলমকে আগে থেকে হাজী সাহেব হওয়া লাগবে কি লাগবে না? লাগবে। ইয়েস, ওকে আগে থেকে হাজী সাহেব হওয়া লাগবে। এবার বলছি, আমার হজ খরচের টাকা নেই, আমি উমরা করতে যাব। বলুন তো দেখি, আমি যে উমরা করতে নাজমি আলমকে এবার পাঠাবো, তা আগে থেকে ওর উমরা করা লাগবে কি লাগবে না? এই জায়গাটা ইসলামে কিছু বলা নেই। বোঝার চেষ্টা করুন, এই জায়গাটা কিছু বলা নেই, হজের ব্যাপারে বলা আছে। তাহলে এইটা, এর নাম কি? কিয়াস। কিয়াস মানে আগেকার যে ফতোয়াটা, আগের যে হজের বিধানটা, ওইটাকে অনুমান করে এইটার ব্যাপারে ফিট করা, এটার নাম কিয়াস, তাই না? এবার আপনাকে একটা কথা বলছি, পীর ফকিরদের একটা দলিল। কি দলিল? দলিল হচ্ছে এই আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর যারা, তাদের আনুগত্য করো। আজকের আলোচনাটা একটু লেখাপড়া না জানলে তার মাথায় ঢুকবে না, আর মন দিয়ে শুনতে হবে আমি কি আলোচনাটা করছি। এক, আল্লাহ শব্দ ব্যবহার করছেন আতিউল্লাহ। স্টেজে তো আলেম ওলামারা আছে নাকি? ওই ওই তো আলেম ওলামারা আছে, এই তো একটা মৌলী সাহেব আছে। আপনারা না বুঝতে পারলে ওনারা বুঝতে পারবেন। আতিউল্লাহ, আল্লাহ শব্দের আগে শব্দ এসেছে আতিউ, মানে আল্লাহ বলছে আনুগত্য করো আল্লাহকে। এই দেখুন, রাসূল শব্দের আগে আবার এসেছে আতিউ, আতিউর রাসূল,
রাসূলের আনুগত্য করো। তারপরে আতি শব্দ আসছে না, আল্লাহ অ শব্দ ব্যবহার করছে। অ মানে এবং বা অতঃপর। আল্লাহ বলছে উলিল আমরি মিনকুম, অতঃপর আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার পরে, এবং তোমরা উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা ধর্মীয় নেতা আছে তাদের কথা মতো কি চলো। এইবার একটা কথা এখানে বলে দিই, আল্লাহ বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল। এখন ওই নেতাদের কথাতে যদি তোমাদের সমস্যা না মেটে, তাহলে তোমরা ফেরত চলে এসো আল্লাহ এবং তার রাসূলের দিকে। এখানে একটা চমৎকার কথা বলি, আরবি ব্যাকরণ সম্পর্কে যাদের জ্ঞান আছে, পবিত্র আল কোরআনে যত জায়গায়, হাদিসে যত জায়গায় মিনকুম শব্দ ব্যবহার করা হয়েছে, প্রত্যেক জায়গায় জীবিত এবং উপস্থিত মানুষদের জন্য ব্যবহার করা হয়েছে। এই পবিত্র আল কোরআনে আয়াত আছে, ওমান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, আছে না? আল্লাহ বলছে তোমাদের ভিতরে রমজান মাসে যদি কেউ অসুখে পড়ে যায়, যদি কেউ সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে এই দিনটা অন্য দিনে গণনা পূরণ করে নিবে। আচ্ছা বলুন, আল্লাহ বলছে তোমাদের মধ্যে যদি কেউ অসুখে থাকে, এটা আল্লাহ মরা মানুষদের জন্য বলছে না জীবিত মানুষদের, রমজান মাসে যারা আছে তাদের জন্য? জীবিত মানুষ যারা রমজান মাসে আছে, তা আল্লাহ বলছেন উলিল আমরি মিনকুম, তোমরা উলিল আমরদের আনুগত্য করো তোমাদের মধ্যে যারা আছে। আচ্ছা এবার আপনাকে বলছি একটা কথা, খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন কত হিজরিতে জানা আছে? নাই, 11 হিজরিতে। এবার আলোচনা মজা লাগবে। 11 হিজরিতে আল্লাহ নবী পৃথিবী থেকে গেছেন। কত হিজরিতে? 11। আবু হানিফা, যাকে ইমামে আজম বলা হয়, আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি জন্মগ্রহণ করছেন 80 হিজরিতে। তার মানে আল্লাহর নবী পৃথিবী থেকে চলে যাবার 69 বছর পরে আবু হানিফার জন্ম হয়েছে। আবু হানিফা নিশ্চয়ই মায়ের পেট থেকে ইমাম হয়নি, তাকে 10 বছর অন্তত পড়াশোনা করতে হয়েছে। তার মানে আল্লাহর নবী পৃথিবী থেকে চলে যাবার 79 বছর পরে ইমাম হয়েছেন আবু হানিফা রাহিমাহুল্লাহ। আবু হানিফা মারা গেছেন 150 হিজরিতে। ইমাম শাফির জন্ম হয়েছে 150 হিজরিতে। আপনাকে এবার বলি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, যত ইমাম আইম্মায়ে কেরামগণ 300 হিজরির ভিতরে পৃথিবী থেকে চলে গেছে। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন 11 হিজরিতে। 11 হিজরি থেকে আর 300 হিজরি পর্যন্ত ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম বুখারী, সমস্ত আইম্মায়ে কেরামগণ পৃথিবী থেকে চলে গেছেন। একজন আইম্মায়ে কেরামগণ বেঁচে ছিলেন না। এই 300 বছর পর্যন্ত কোনো মাযহাব ছিল না, কোনো শবে বরাত ছিল না, নবী দিবস ছিল না, কোন রকমের কুল পড়ানি ছিল না, চল্লিশা ছিল না, শবে বরাতে হালুয়া করা ছিল না, বাড়িতে বাড়িতে মিলাদ করা ছিল না, বাড়িতে বাড়িতে শবে বরাতের দিন কোরআন তেলাওয়াত করা এই 300 বছরের ভিতরে ছিল না। আর তারও 150 বছর পরে শবে বরাতের জন্ম হয়েছে। তারও 150 বছর পরে মরা মানুষের নামে মিলাদ দিতে হবে জন্ম হয়েছে। তারও 150 বছর পরে মরা মানুষের নামে গরু কেটে ভোজ করতে হবে জন্ম হয়েছে। তার মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 450 বছর পরে শবে বরাতের জন্ম হয়েছে, মিলাদের জন্ম হয়েছে। তার মানে বোঝা যায় যে 450 বছর পরে যদি কোনো কাজ হয় সেটা আর সুন্নত হতে পারে না, কখনোই হতে পারে না। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছেন তারপরে আনুগত্য করবে কার? আল্লাহর কিতাবের। তারপরে কি বলছেন? ওয়ালা তাত্তাবিউ
মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহর ওলি বুঝেন? আল্লাহর ওলি, আর এমনি তো শুনেছেন তো যে আল্লাহর ওলি, শুনেছেন না? আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? আল্লাহর ওলি হওয়া এটা সহজ না কঠিন? খুব সহজ। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা তাত্তাবিউ, তোমরা আনুগত্য করো না, মিন দুনিহি এইটাকে বাদ দিয়ে, আউলিয়া, ওলি এক বচন, ওলি মানে অভিভাবক, ওলি মানে বন্ধু। আল্লাহ বলছে আমাকে বাদ দিয়ে অন্য কোন বন্ধুর সাথে পীড়িত করতে যেও না। আমাদেরকে আল্লাহর ওলি কেমন করে বোঝানো হয়? ঠিক এইভাবে, এই দেখুন আপনাকে আল্লাহর ওলি দেখায়, ও বাবারা, মায়েরা, ভাইরা, সেইরাম জোরে জোরে চিল্লাচ্ছে। তো কি হয়েছে সেটা বল। চিল্লানোর আগে চিল্লে চিল্লে বলছে আব্দুল কাদের জেলানি বলে একটা আল্লাহর ওলি ছিল, নাম হলো তার বড় পীর সাহেব। মায়ের পেটে থাকা অবস্থায় কোরআনের হাফেজ হয়ে পৃথিবীতে এসেছিল। হচ্ছে নারে তাকবীর, আল্লাহু আকবার। এ হচ্ছে আল্লাহর ওলি। আর আল্লাহর ওলি কি? বন্ধুরা আমার, আমাদের মাঝে একজন ইমাম ছিল, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই। আবু হানিফা নিশ্চয় ভালো লোক ছিলেন, কি বললাম বুঝলেন? আবু হানিফা এত বড় আল্লাহর ওলি ছিল, ৯৯,০০০ বার চামড়ার চোখ দিয়ে আল্লাহকে স্বপ্নের মাধ্যমে দেখেছে। এত বড় আল্লাহর ওলি ছিল আবু হানিফা। যখন জীবনের শেষবারে হজ করতে গেলেন, এক পায়ে দাঁড়িয়ে ৩ বার কোরআন খতম করেছেন, আর এক পায়ে দাঁড়িয়ে আবার ৩ বার কোরআন খতম করেছেন। আল্লাহর ওলি এত বড় ছিল ইমাম আবু হানিফা। তারাবি নামাজ পড়াতেন রমজান মাসে, একটা রেকাতে এক একবার দাঁড়িয়ে একবার করে কোরআন খতম করতেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। আর পীরও পাগল, হুজুরও পাগল, শ্রোতাও পাগল। এই কোন মানুষের পক্ষে এটা সম্ভব যে এক পায়ে দাঁড়িয়ে তিনবার কোরআন খতম করবে? সম্ভব এটা? এটা গাঁজা খাওয়া ছাড়া এমনি তো বলা যাবে না, যাবে না, এটা এমনি বলা যাবে না। আল্লাহু আকবার। বক্তব্য শুনুন, বক্তব্য বলছি আপনাকে। এসব বক্তব্য তো বললে আপনি হেসে আপনার লুঙ্গি খুলে যাবে। কি বলবো, দুঃখের কথা। বক্তব্য শুনুন বন্ধুরে আমার। আমাদের পীর সাহেব একদিন নৌকায় করে নদী পার হচ্ছিল। সুন্দরবনের একটা ছোট নদীর পারে ঢুকে গেল পীর সাহেব। সুন্দরবনের একটা বাঘ এসে নৌকায় ঝাঁপ মেরে দিল। ঝাঁপ মারার পরে ওকে খেতে যাচ্ছে, তখন বলছে বিয়াদব, আমি পীর সাহেব। তখন বাঘ বলছে হুজুর নমস্কার, হুজুর নমস্কার, ক্ষমা করবেন, বুঝতে পারিনি। পীর সাহেব আর একটু আগিয়ে গেল, আর একটু আগিয়ে দেখছে যে নদীর মাঝখানে বাঘটা জোর হাত করে বলছে হুজুর ক্ষমা করে দেন, ভুল হয়েছে। আচ্ছা বলুন, এখানে ২-৩টে কথা। এখানে যদি একটা বিষধর সাপ যদি থাকে, আর আমি যদি তার কাছে মোস্তানি করে বলি এই সালা আমি হলাম পশ্চিম বাংলার বক্তা মমতাজুল ইসলাম, ছাড়বে? ছাড়বে? ছাড়বে না। আর একটা কথা বলি, বাঘ কোনোদিন পানির মাঝখানে দাঁড়িয়ে হাত জোর করতে পারে? আপনি নিজে দাঁড়াতে পারবেন? বাঘ তো দূরের কথা, পানির মাঝখানে দাঁড়িয়ে থাকা যায়? বলুন যায়? তার মানে এইসব বক্তব্য দিয়ে আর কোনো কাজ হবে? কোনো কাজ নেই। আল্লাহু আকবার। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমিন আমিন। আর ইদানিং কিছু বাড়াবাড়ি করছে আপনাদের ঝাড়খণ্ডের একটা চিজ, পাগড়ি পরে, বুঝলেন, সাংঘাতিক বাড়াবাড়ি করছে। নাম বলবো না আমি, নাম বললেও ভাইরাল হয়ে যাবে, এই জন্য, বুঝলেন তো। আর মুর্শিদাবাদের দিকে দুজন আছে, ওই একজন আছে ওই সে কি মুসলমানি দেয়, কি নাম আপনাদের কি বলে যে মুসলমানি করে? ওস্তাদ। আমাদের ওদিকে বলে হাজাম, হাজাম বলে আমাদের ওদিকে। তার মানে দেখতে ঠিকই হাজামদের মতো, যে বাচ্চা ছেলে নুনু টুনু কাটে। নাম হলো জুবায়ের, মুফতি জুবায়ের, মুর্শিদাবাদে বাড়ি। আমার জন্য বলছে মমতাজুল ইসলামের বাবার ক্ষমতা নেই যে নামাজে বুকে হাত বাঁধতে হবে, হাদিস প্রমাণ করতে হবে। বিরাদার রাহুল বলে না, বিরাদার রাহুলের নাম দিয়েছে লেডিস রাহুল। ও, আর আমি মুফতি ওই যে জুবায়ের না কি বলছে, মুসলমানি করে ঠিক যেমন যারা হাজাম বা ওস্তাদ ওদের মতোই দেখবেন লাগে, এরকম পাগড়ি পরে থাকে। মুফতি জুবায়ের পাঞ্চি বই খুব। তা আমি ওনাকে একটা কথা বলতে চাচ্ছি,
যে বেদানা নাম, দানায় ভর্তি তবুও নাম বেদানা, তাই না? বেদানা বুঝেন তো, ও দানা আছে না নেই, দানায় ভর্তি তবুও নাম তার বেদানা, তাই না? তা ওর বেদাতে ভর্তি, শিরিকে ভর্তি, ওর গাঁজাখড়িতে পেটে ভর্তি, আর ওর নাম দিয়েছে মুক্তি জুবায়ের। আর তুই যদি মুক্তি হবি তাহলে ভণ্ড কে হবে? তুই যদি মুক্তি হবি তাহলে চিটিংবাজ 2 নম্বরই আর কে হবে? বিয়াদব কোথাকারে। বলছে বোখারী শরীফে বুকে হাত বাঁধার হাদিস নাই। নামের আগে এত বড় টাইটেল যে নাম খুঁজে পাওয়া যায় না, নামটা কই? কোন সত্তারে থাকবেন এদের থেকে? আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কখনোই তোমরা ওলিয়া আউলিয়াদের আনুগত্য করে চলবে না। এবার আপনাদেরকে বলি, ওলি দুই প্রকারের। আল্লাহর ওলি কয় প্রকারের? আমি কয় প্রকার বললাম? এরা ঝাড় কান্নের লোক কিছু বুঝে না। আমার ভাষা মনে হয় বুঝতে পারছে না, না বুঝতে পারছে? আসলে এক দেশের ভাষা মানে মানে রাজ্যের ভাষা আর এক দেশের ভাষা একটু গন্ডগোল হবেই। এখন বাংলাদেশের একটা ছেলে ইন্ডিয়ায় বিয়ে করেছে, বুঝলেন? একটা গল্প বলি আপনাদের। বাংলাদেশের ছেলে ইন্ডিয়ায় বিয়ে, ইন্ডিয়ার ছেলে বাংলাদেশে বিয়ে করেছে। এখন ও শ্বশুর বাড়ি যাবে, তা ও শাশুড়ি একটা ছোট্ট বাচ্চা ছেলে আছে, বাচ্চা ছেলে। তা বাচ্চা ছেলেটার ওর একটু পেচ্ছাপের প্রবলেম। ও ঘন ঘন বলে মা আমার মুতে লেগেছে। পাড়ায় কেন বাচ্চারা বলে না, বলে। ইন্ডিয়ার থেকে জামাই আসছে শুনে ও শাশুড়ি বাচ্চা ছেলেটাকে বলে দিচ্ছে, এই তোর যখন মুতে লাগবে তুই বারবার মুতবো মুতবো বলবি না। তোর মুতবো মুতবো ভাষাটা হয়তো বাংলা ইন্ডিয়ার গাইল হতে পারে, তাহলে তোর দুলাভাই রাগ করবে। তা এক কাজ কর, তোর যখন মুতে লাগবে তুই বলবি মা আমি গান করব। তুই গান করবে বললেই বুঝতে পেরে যাবে আমার ছেলের মুত লেগেছে। এখন এ বেশ মোটামুটি আপনার কি বলে, ওই বর্ধমানের সীতাভোগ, কলকাতার রসগোল্লা, শক্তিগড়ের ল্যাংচা আর সিউড়ির মোরব্বা, এইসব বিখ্যাত বিখ্যাত খাবার টাবার নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছে, জামা টামা পরে বেশ জুত করে। বাংলাদেশের শ্বশুরবাড়ি। আর বাংলাদেশে জামাই গেছে ইন্ডিয়ার জামাই, ইন্ডিয়ার জামাই গিয়েছে বলে ওদের বাড়িতেও সেদিন আত্মীয় স্বজন এসেছে, অনেক ভিড়ভাট্টা হয়েছে। আর ওই বাচ্চা ছেলেটার ওর মায়ের কাছে রাতে শোবার জায়গা হয়নি, ওর বাপের কাছে শুয়েছে। রাত 12টার সময় বলছে আব্বু একটু গান করবো। ওর আব্বা বলছে বিয়াদব কোথাকারে, এত রাতে গান করে, সবাই গেলে লোক সব ঘুমাচ্ছে, রাত 12টার সময় এখন গান করবে, ঢং খুঁজে পায় না, খুব আর কি বকছে। তখন ওর ছেলেটা বলছে আব্বা আমি থাকতে পারছি না, যে ও তো ব্যাপারটা বুঝতে পারছে না যে বেটা আমার কি বলছে, ওর মা শিখিয়ে দিয়েছে আগে। ওর আব্বা তখন বলছে আস্তে আস্তে কর যাতে কেউ শুনতে না পায়, আমার কানে কানে কর। ওর কানে ফিট করে দিয়েছে আর কি, বুঝলেন তো? এক দেশের বুলি আর এক দেশের গালি। এই যে মোটরে যে ভ্যানটা চলে গ্যাট 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 করে আওয়াজ হয়, ওটার নাম কি? ভুটভুটি। আর এই ভ্যানটার হুগলি জেলাতে, আমাদের পশ্চিম বাংলার হুগলি জেলার নাম হচ্ছে শয়তান ভ্যান। আল্লাহর কসম, কারো যদি আপনার বন্ধু বান্ধব থাকে আর এ আদায় করতে যায়, এ আমাদের ওদিকে, আমাদের গ্রামেও যায়, তাই না? আমার গ্রামেও যায়, আমার বাড়িতে যায়। এই মৌলভী সাহেবটা কোথাকার জানি না, তা উনি যান, ওরা মুখ দেখে চিনি, আমার বাড়িতে উনি যান, খান আর কি। যাই হোক, খাই বলে বলছি তাও ওটা ভাববেন না, মানে বাড়িতে আর কি মেহমানদারি করেন, আদায় টাদাই করতে যান, আমার মসজিদে থাকেন আলহামদুলিল্লাহ। উনি জানেন হুগলি জেলাতে ওই ভ্যানটার নাম শয়তান ভ্যান। তো এক দেশের গালি আর এক দেশের বলি। ওলি 2 প্রকারের। ওলি কয় প্রকারের? আবার কথা বলেন না, 2 প্রকারের। এক হচ্ছে পূর্ববর্তী অলি আর একটা পরবর্তী অলি। কি বললাম বুঝলেন? আল্লাহর অলিদের যে আশ্চর্য ঘটনা আমাদের কাছে বলে, অনেক সময় বলে না, বলে। আচ্ছা, সাহাবীদের যুগে এরকম আশ্চর্য ঘটনা ছিল কি ছিল না? ছিল, ছিল। মজাদার ঘটনা এবার আপনাকে দুটো একটা আমি বলে দিই, চমৎকার। এই দেখুন কত মজা লাগবে শুনলে ওটা। হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? শুনেছেন? শুনেছেন। আবু হুরায়রা মাত্র 3 বছর আল্লাহর নবীর সাথে ছিল। কত বছর? 3 বছর। সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই না? হাদিসের পাতায় পাতায় আন আবি হুরায়রাতা আন আবি হুরায়রাতা আন আবি হুরায়রাতা আন আবি হুরায়রাতা,
প্রত্যেক হাদিসের পাতায় পাতায় আপনি যদি খুঁজে দেখেন তাহলে আবু হুরায়রা সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন, সব থেকে বেশি। এবার একটা কথা বলি, আবু হুরায়রা নতুন ঈমান এনেছে। এই ঘটনাটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, নতুন ঈমান নিয়ে এসেছে। আর নতুন যারা সাহাবীরা ঈমান আনতো তারা থাকতো কোথায়? আসহাবে সুফফাতে। আসহাবে সুফফা কোন জায়গাটার নাম? না, আসহাবে সুফফা আল্লাহ রসুল যে মেম্বারে খুতবা দিতেন আর আম্মাজান আয়েশার হুজরা, এই মাঝখানটার নাম হচ্ছে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত। আল্লাহ নবীকে অনেক, আল্লাহ নবীর কবরকে অনেকজন রওজা বলে, বলে না? নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ বলা যাবে না, অসম্ভব ব্যাপার, বলা যাবে না। নবীর রওজা শরীফ ওটা নয়, রওজা হচ্ছে আল্লাহ রসুলের মেম্বার আর আয়েশার হুজরা, এর মাঝখানটার নাম কি? রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত। তার পিছনে একটা এরকম স্টেজের মতো বারান্দা আছে, ওই বারান্দা তার নাম, আমি নিজে দেখে এসেছি ওই জন্য বলতে ভালো হচ্ছে, ওই বারান্দা তার নাম তখনকার দিনে আসহাবে সুফফা। হযরত আবু হুরায়রা বলছেন, আমি যখন নতুন ঈমান আনলাম আসহাবে সুফফাতে থাকতাম অন্যান্য সাহাবীদের সাথে, আর আমার খাওয়া দাওয়া বেশি পেতাম না, কেউ যদি হাদিয়াটা দিয়ে দিত তাহলে একটু আধটু খেতে পেতাম। একদিন এত খিদা লেগেছে যে আল্লাহ রসুল যে মেম্বারে খুতবা দিতেন ওই মেম্বারের পাশে আমি এইরকম ঠ্যাঙের সাথে পেট লাগিয়ে চুপচাপ মেরে বসে আছেন। কে? আবু হুরায়রা। ঘটনাটা শুনুন, আপনার চোখে পানিও চলে আসবে আর মনটা খুশি হয়ে যাবে। কত চমৎকার ঘটনা দেখুন। চলুন, হযরত আবু হুরায়রা ভাবছেন যে এইখানে বসে বসে তার খাওয়া দাওয়া হবে না, একটু রাস্তার দিকে যাই। এখন রাস্তাতে গিয়ে তো কারোর কাছে ভিক্ষা চাওয়া যাবে না, আল্লাহ নবীর সাহাবী বলে কথা, ভিক্ষা চাওয়া যাবে? যাবে না। তা আবু হুরায়রা মনে মনে ভাবছেন যে ওই রাস্তা দিয়ে যদি কেউ হেঁটে যায়, তা আমার তো 2-3 দিন খাওয়া হয়নি, 2-3 দিন যে লোকটার খাওয়া না হবে তার চোখ মুখ দেখলে একটু বোঝা যাবে না? যাবে। তা আবু হুরায়রা বলছেন, রাস্তা দিয়ে যদি কেউ যায় তাহলে তাকে আমি কিছু জিজ্ঞাসা করব, আর সে আমার দিকে ফিরবে, বুঝতে পেরে যাবে আমি ক্ষুধার্ত, আর সে বাড়ি ডেকে নিয়ে যাবে। হযরত আবু হুরায়রা বলেন, আমি রাস্তার ভিতরে ধুলোবালি মাখা অবস্থাতে বসে আছি, আর ওই রাস্তা দিয়ে আসছেন কে? না, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলছেন, ভাই আবু বকর, কোরআনের এই আয়াতটা কোথায় আছে একটু বলে দেন। হযরত আবু বকর কোরআনের আয়াতটার ব্যাপারে বলে দিলেন আর চলে গেলেন। হযরত আবু হুরায়রা ভাবছে, তাই তো, আল্লাহর নবীর সাহাবী আবু বকর মনে হয় আমার চোখ মুখ দেখে কিছু বুঝতে পারলেন না, চলে গেলেন আবু বকর রাস্তা দিয়ে। হযরত আবু হুরায়রা বসে আছেন। হযরত আবু হুরায়রা বলছেন, আর একটু দেরিতে দেখলাম রাস্তা দিয়ে আসছে কে? না, রাস্তা দিয়ে আসছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর আসছে রাস্তা দিয়ে। তা আবু হুরায়রা বলছেন, ভাই ওমর, কোরআনের এই আয়াতটার ব্যাপারে কিছু বলুন না। তা হযরত ওমর কোরআনের ওই আয়াতটা বলে চলে গেলেন। আবু হুরায়রা ভাবছেন, তাহলে আর খাওয়া হলো না, আর কি করে খাওয়া পাবো? দুইজন আল্লাহ রসুল বিখ্যাত সাহাবী, আমার চোখ মুখ দেখে বুঝতে পারলো না, চলে গেল। হযরত আবু হুরায়রা বলেন, আমি রাস্তাতে ধুলো বালি মাখা অবস্থাতে বসে আছি, আল্লাহর নবীকে দেখলাম ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন। বিশ্ব নবী আবু হুরায়রার দিকে তাকিয়ে মুচকে হেসে দিয়ে বলছে, আবু হুরায়রা, অবস্থা কি? আবু হুরায়রা মুখে বলার আগে বিশ্ব নবী বুঝতে পেরে গেলেন লোকটা ক্ষুধার্ত। আল্লাহর নবী আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা, তুমি আমার সাথে এসো। আবু হুরায়রা বলছেন, আমি আল্লাহর নবীর পিছনে পিছনে হাঁটছি,
আর আল্লাহর নবী আগে আগে হেঁটে হেঁটে তিনি যাচ্ছেন। বিশ্ব নবী বাড়িতে প্রবেশ করলেন। বাড়িতে প্রবেশ করার পরে আবু হুরায়রাকে একেবারে চিৎকার করে বলছে, আবু হুরায়রা, আল্লাহর পক্ষ থেকে খাদ্য রয়েছে, আমার বাড়িতে কেউ হাদিয়া দিয়েছে, চলো আবু হুরায়রা হাদিয়াটা আমরা ভাগ করে খেয়ে নিই। হাদিয়াটা কি? হাদিয়াটা হলো এই এক পেয়ালা দুধ। এক পেয়ালা কি? দুধ। এখানে একটা চমৎকার কথা বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা এক কাজ করো, আসহাবে সুফফাতে আরো যতজন নতুন সাহাবী ঈমান নিয়ে এসেছে যারা, তারা আছে, সবাইকে ডেকে আনো তো। আবু হুরায়রা তখন মনে মনে ভাবছে, এক পেয়ালা দুধ, এ তো আমারই তো এক পেটের কোনায় ধরবে না। আবার আল্লাহ রাসূল আসহাবে সুফফার সবাইকে ডেকে আনতে বলছে। কতজন লোক ছিল? প্রায় 150-র কাছাকাছি। কত? 150-র কাছাকাছি। এখন আল্লাহর নবী বলেছেন, আবু হুরায়রা কথা খেলাপ করতেও পারছেন না। আবু হুরায়রা আস্তে 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 আসহাবে সুফফাতে গেলেন। আসহাবে সুফফাতে যাওয়ার পরে সাহাবীদেরকে বললেন, এই আল্লাহর নবী সবাইকে দাওয়াত করেছে, চলো। আবু হুরায়রা মন খুব খারাপ যে আল্লাহর রাসূল আমাকে প্রথম ডেকে আনলেন, দুধটা আমাকে দিলে আমি দুধটা পিয়ে নিতে পারতাম, আল্লাহ রাসূল আমাকে না দিয়ে আবার এতজন লোককে ডেকেলেন, মনটা খারাপ। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা, এই পিয়ালার দুধটা তুমি এক এক করে সব সাহাবীদেরকে দাও। একটা একটা করে সাহাবীরা পান করছেন, সবার পেট ভরে গেল। একজনের হয়ে গেল, দুইজনের হয়ে গেল। আবু হুরায়রা বলছেন, তাহলে আমি আর মনে হয় খেতে পারলাম না। এইরকম ভাবে 150 জন সাহাবীর দুধ পান করা হয়ে গেল। বন্ধুরে আমার, আবু হুরায়রা ভাবছেন আমার আর হলো না। বিশ্ব নবী পেয়ালাটা হাতে নিয়ে বলছে, আবু হুরায়রা, এবার তুমি নিজে দুধ পান করো। হযরত আবু হুরায়রা বলছেন, একবার দুধ পান করলাম, আমার পেট অনেকটাই ভরে গেল। বিশ্ব নবী বলছেন, আবু হুরায়রা, তুমি আবার দুধ পান করো। আবু হুরায়রা বলছেন, আমি দ্বিতীয়বার আবার পান করলাম, আমার পেটে আর জায়গা নাই। বিশ্ব নবী বলছেন, আবু হুরায়রা, তুমি আবার পান করো। আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী গো, আমার আর পেটে একদম জায়গা নাই। আবু হুরায়রা বলছেন, 150 জন সাহাবীর খাওয়া হয়ে গেল, আমার খাওয়া হয়ে গেল, তবু আমি দুধের পিয়ালার দিকে তাকিয়ে দেখলাম দুধ যতটা আছে ততটাই আছে, এক বিন্দু পরিমাণ কমে যায় নাই, এক বিন্দু পরিমাণ কমে নাই। সাহাবীদের জীবনে এরকম ঘটনা নেই। এটা যেটা বললাম গল্প নয়, সহিহ হাদিস। এটা আল্লাহ রাসূলের মুজিজা ছিল। যদিও এখানে কয়েকটা শিক্ষা দিই, শিক্ষা দিলে অনেকজন রেগে যেতে পারে, রাগ করলেও কিছু করার নাই, সেটা এখন আমাকে বলতে হবে, এটা হচ্ছে মেন কথা। না বললে আমাকে আল্লাহ আবার যদি ধরে নেয়। আল্লাহর নবী তখন ছিলেন মদিনার নেতা। কোথার নেতা? মদিনার নেতা, রাষ্ট্রপ্রধান, তাই না? জি, রাষ্ট্রপ্রধান মানে মুখ্যমন্ত্রী। আমাদের যেমন মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছিলেন মদিনার কি? মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপ্রধান। প্রধান মানে নেতা, রাষ্ট্রীয় নেতা, তাই না? তা আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক পেয়ালা দুধ আবু হুরায়রাকে ডেকে নিয়ে গেলেন, দুজনে মিলে বেশ দুধ করে পান করে নিতে পারতো, পারতো কি পারতো না? আল্লাহ রাসূল আবার কি বললেন, ওই যে আসহাবে সুফফাতে প্রায় 150 জন সাহাবী, সবাইকে ডেকে আনো। তার মানে নেতার একটা চরিত্র যে তার অধীনস্থে থাকা, ভালো করে বুঝবেন, তার অধীনস্থে থাকা। কোন মানুষ যদি ক্ষুধার্ত থাকে আর নেতার কাছে যদি পর্যাপ্ত পরিমাণে যদি সরকারি টাকা যদি থাকে, তাহলে ছুপিয়ে রাখা যাবে না। এখনকার কি চরিত্র? ঝাড়খণ্ডে জানি না, পশ্চিম বাংলার কথা বলছি, পায়খানা ঘর করার জন্য টাকা দিয়েছে সরকার, তার থেকে টাকা মেরে খেয়ে নিয়েছে। অহরহ রিপোর্ট, গরিব মানুষের একটা ঘর এসেছে, টাকা মেরে খেয়ে নিয়েছে। আচ্ছা না, 30 বস্তা চাউল এসেছে, আগেই ডাক বাংলার মনে 15 বস্তা বিক্রি করে দিয়েছে ব্ল্যাক করে, তারপরে 15 বস্তা গ্রামে ঢোকাচ্ছে।
নিজের মামাতো ভাই আর ফুফুতো ভাইকে দিয়েছে 12 বস্তা, 3 বস্তা গ্রামের মাঝখানে ফেলে দিয়ে বলছে তোরা বাকিগুলো সব ভাগ করে নিলে। মাথা ফাটাফাটি লেগে গেছে। হচ্ছে কি হচ্ছে না? আল্লাহু আকবার। অথচ নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জন্য আমি তো বলে দিয়েছি যে আপনাকে দয়া করে আল্লাহ রাসূল বলেছেন যে কেউ যদি জোর করে দায়িত্বর পদ যদি নিতে চায় তাহলে ইসলাম এটা বৈধ না অবৈধ? হ্যাঁ, অবৈধ। অবৈধ না? বর্তমানে আমাদের যত এই পদের মানুষ পাওয়া যায় সব দেখবেন ঠিক এই কোয়ালিটিরই, জোর করেই দায়িত্ব নেওয়া লোক। কাউকে টিকিট না দিলে পার্টি ঘুরিয়ে দিচ্ছে। হচ্ছে না? হচ্ছে। আল্লাহু আকবার। এগুলো ইসলামে কি একেবারে নিষিদ্ধ, হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন, নেতার চরিত্রে। শুধু এই নয়, আরে এটা তো নেতার চরিত্র, নেতার সাথে যারা থাকতো তাদের চরিত্রটা কেমন দেখুন। হযরত আবু বকরের নাম শুনেছেন? শুনেছেন না? আল্লাহর নবী তো নেতা, নবীজির সাথে থাকতেন, তাদের চরিত্রটা কেমন দেখুন। হযরত ওমর বলছেন আল্লাহ রাসূল মারা যাবার পরে খলিফা হলেন কে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চমৎকার ঘটনা একটা আপনাকে বলি। হযরত ওমর বলছেন হযরত আবু বকর প্রত্যেকদিন ফজরের সালাত নামাজ পড়ে বাড়ির দিকে চলে যায়। বাড়িতে স্ত্রীর সঙ্গে দেখা টাকা করে ওই পাহাড়ের জমিনের রাস্তা দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যায় প্রতিদিন। হযরত ওমর বলছেন আমার একদিন মনে হলো যে আবু বকর সিদ্দিক ফজরের নামাজ পড়ে মসজিদে বসে না কেন? প্রত্যেক দিন কোথায় যায় এটা আমার জানা লাগবে, দেখা লাগবে। হযরতে ওমর বলছেন আবু বকর একদিন মসজিদ থেকে বার হয়েছে আর আমিও মসজিদ থেকে বার হলাম। দেখলাম আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, বিবির সাথে দেখা করলেন আর যেন খালি হাতে পাহাড়িয়া জমিনের রাস্তা দিয়ে যেন হেঁটে 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 যাচ্ছেন। হযরত ওমর বলছেন আমিও আবু বকরের পিছনে হেঁটে 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 যাচ্ছি যে দেখি আবু বকর যায় কোথায়, কোথায় যায় এটা একটু দেখব। হযরত ওমর বলেন ফাঁকা মরুভূমিতে একটা ছোট্ট তাঁবু টাঙানো আছে আর হযরত আবু বকরকে দেখলাম আবু বকর আস্তে আস্তে করে ওই তাঁবুর ভিতরে ঢুকেছেন। যখন ঢুকেছে খালি হাতে, কিন্তু তাঁবু থেকে অনেকক্ষণ পরে বার হচ্ছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর, আর হাতে বার হচ্ছেন যখন হাতে আছে একটা থলে। হযরত ওমর ভাবছে এটা আবার কেমন মরুভূমির এত দূরে তাঁবু আর তার ভিতরে ঢুকেছেন আবু বকর, খালি হাতে ঢুকলেন, বার হবার সময়তে হাতে একটা থলে বা ব্যাগ, এটা আবার কেমন করে হয়? হযরতে আমিরুল মুমিনিন তাঁবু থেকে চলে যাবার পরে হযরতে ওমরে ফারুক আস্তে আস্তে করে ওই তাঁবুর ভিতরে ঢুকলেন। তাঁবুর ভিতরে ঢুকে দেখছেন একজন বৃদ্ধা মহিলা, দুই চোখে দেখতে পায় না। একজন বৃদ্ধা মহিলা, বুড়ি মহিলা, চোখে কম দেখে। এই মহিলাটা আছে ঠক ঠক করে কাঁপছে বসে বসে। হযরত ওমর গিয়ে বলছে মা কে তুমি? বলছে আমি একজন নারী, আমার স্বামী নাই, কেউ নাই, বড় বেটা নাই, কেউ নাই দেখভাল করার মতো, চোখেও কম দেখি, আমার বাড়িতে বাচ্চা রয়েছে, তাদের রান্না বান্না করতে পারি না, আমাদের বাড়িতে দুটা বকরি রয়েছে, বকরিটারও দুধ দহন করতে পারি না। তখন হযরতে ওমর বলছেন বুড়িমা আপনার এই কাজগুলো করে দিয়ে যায় কে? তখন বুড়িমা বলছেন তুমি কে? হযরত ওমর বলছে আমি একজন পথিক, আমি কেউ নয়। তখন বুড়িমা বলছে তোমারই মতো একজন আর একজন পথিক প্রত্যেক দিন ফজরের আজানের পরে আমাদের বাড়িতে আসে আর আমার নোংরা কাপড় টাপড় গুলো পরিষ্কার করে দেয়, আমাদের বকরিগুলো দুধ দহন করে দেয়,
আমাদের জন্য রান্না বান্না করে দেয়, আর আমাদের বকরির নোংরা আর আমাদের নোংরা কাপড় টাপড় গুলো ব্যাগে করে নিয়ে ওই দিকে চলে যায়। লোকটাকে আমি চিনি না, লোকটাকে আমি জানি না। হযরতে ওমর এটা শোনার পরে বলছে, বুড়িমা লোকটাকে জানো? বলছে না জানি না। হযরত ওমর বলছে, এটা হচ্ছে মদিনার রাষ্ট্রীয় প্রধান, মদিনার খলিফা, নাম হলো তার আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ব্যাপারটা বুঝতে পারলেন। আর একদিন ফজরের নামাজের পরে বসে আছেন, আর হযরত ওমর আবু বকরের কাছে গিয়ে বলছে, ভাই আবু বকর, আপনি কেন প্রতিদিন একজন বৃদ্ধা মহিলার সেবা যত্ন করেন? তখন হযরত আবু বকর বলছে, ওমর ভাই রে, আমি হলাম আমিরুল মুমিনিন, আমার দায়িত্বে থাকা, আমার এরিয়ার ভিতরে থাকা একজন বৃদ্ধা মহিলা, অন্ধ মহিলা তাঁবুর ভিতরে যদি না খেতে পেয়ে যদি মারা যায়, আর আমাকে আল্লাহ যদি বলে, আবু বকর তুমি ছিলে মদিনার দায়িত্ব, তুমি বলো দেখি কেন ওই বৃদ্ধা মহিলাটির তুমি খোঁজ খবর নাওনি? ওমর ভাইরে, আমি আল্লাহকে এত ভালোবাসি, আমি আল্লাহর জাহান্নামকে এত ভয় করি। ওমর ভাই, আল্লাহর ভয়ে প্রত্যেক দিন ওই বুড়ি মহিলাটার নোংরা জামা কাপড় সব আমি নিজের হাতে পরিষ্কার করি।